জেলায় জেলায় ভুতুরে ভোটার, আর তারই সেই ভুতুরে ভোটার খুঁজতে আসরে নামলো তৃণমূল। একেবারে জোর তৎপরতা। প্রথমে হল কোর কমিটির বৈঠক এবং তারপর চাপ বাড়াতে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল তারা গেল নির্বাচন কমিশনে। 15ই মার্চ আলাদা বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেননা কোর কমিটির যে প্রথম বৈঠক ছিল সেই বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুতুরে ভোটার খুঁজতে এই বৈঠকের পর নির্বাচন কমিশনে গেল তৃণমূল। সিও দপ্তরে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এই ডিমান্ড নিয়েই আমরা গিয়েছিলাম যে ইউনিক আইডেন্টিটি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে, সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যের জন্য আর এক রকমের, এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। আমার ধারণা এর পেছনেও পিসি ভাইপোর কোনো ছায়াযুদ্ধের কোনো অংশ রয়েছে কিনা আমার পক্ষে বলা কঠিন। শুধু এইটুকু বলতে পারি যে 21 আর 24-এ যে ভোটার তালিকা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে এসেছিল, সেই নির্বাচনের ভোটার তালিকা নিয়ে তৃণমূলের মাথা ব্যথার কারণটা কি? ভুতুরে ভোটার যদি কেউ তৈরি করে থাকে সেটা এই তৃণমূল কংগ্রেস করেছে। আমরা আজকে এই পুরো বিষয়টা নিয়ে জলঘোলা করার পেছনে দুটো কারণ হতে পারে। এক, গুলশান কলোনির অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে ভোটার তালিকায় নাম ঢোকানো। দুই, যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে তাদের নাম কাটানোর জন্য ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের উপরে চাপ সৃষ্টি করা। ভূতের সর্দারের বিরুদ্ধে অভিযোগ করছে। আমরা গত 1 দশক ধরে বলে আসছি পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে না কোনো ক্ষেত্রেই, রাজ্য নির্বাচন কমিশনের হোক, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হোক, একটা পুরসভা নির্বাচন হোক, পঞ্চায়েতের নির্বাচন হোক, বা একটা কোঅপারেটিভ নির্বাচন হোক, একটা স্কুল কমিটির নির্বাচন হোক, একটা কলেজের নির্বাচন হোক, কোনো নির্বাচিত সংস্থা নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। উত্তরপ্রদেশে এই কাজটা বিজেপি করেছে এবং গোটা দেশের নির্বাচন কমিশনকে দখল করেছে বিজেপি, নিজের মনোমতো লোককে বসিয়ে। মমতা ব্যানার্জি তার আগে রাজ্য নির্বাচন কমিশনকে তাই করেছে। ভোটার লিস্ট তৈরি করে কে? কেন্দ্র এবং রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্টাফ আছে তারা মিলিতভাবে। তাহলে সেখানে ভূতটা ঢুকলো কোত্থেকে?